আর 10 জন চলে আসছে, আর মনে হয় কেউ আসবে না, নাকি আসবে হয়তো, সময় লাগতেছে অনেক। আরেকজন আসলো 11। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? স্যার সামিয়া শারমিন বলছিলাম, ইভিনিং 3 ব্যাচ থেকে। আচ্ছা, বলেন। স্যার ভালো আছেন? আছি আছি। ফ্ল্যাটগুলো কি দেখা যাচ্ছে নাকি এখনো যাচ্ছে না মনে হয়, না? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আসলো। এরপরে আসেন, খুব আমি কি চলে যাব, আমরা আজকে এবারে শেষ করে ফেলবো। আজকে আর এই 9:30 এক্সিট হবে না, আগেই শেষ করে দেবো। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ সোশ্যাল সিকিউরিটি নিয়ে আলোচনা করলাম, এগুলাও লেবার ওয়েলফেয়ারের পার্ট। এরপরে একটা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্টটা বুঝতে হবে, the process of developing active and sustainable communities based on social justice, mutual respect. It is about the influencing power structure to remove the barrier that prevent the people from participating in the issue that affect their life. এই যে এখন যদি আমরা বলি কোভিড পার্সপেক্টিভ কমিউনিটি ডেভেলপমেন্টটা খুব জরুরি। এটা সবাইকে মিলে এটাকে আমরা যদি কাজ করতাম, তাহলে চায়না শুরু করলো, চায়নাকে আমরা এক্সিট করে যাইতাম না। অথচ চায়না এত বড় দেশ, ওরা কিন্তু কন্ট্রোল করছে অনেকটা, মানে আমরা পারি নাই। এরপরে ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। সিডি মানে কমিউনিটি ডেভেলপমেন্ট, এক নম্বর কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট, কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং, social capital formation, political participatory development, ecological sustainable development, asset-based community development, faith-based community development. আর কি আছে? প্র্যাকটিস সোশ্যাল ওয়ার্ক কমিউনিটি। এখন আমরা একটা কমিউনিটি, এই কমিউনিটি যখন আমি পড়াচ্ছিলাম 2008 সালে, তখন একটা ছেলে এসে আমার বললো, আমি তখন জানতামই না ফেসবুকের কথা, আমাকে বললো যে স্যার গ্রামীণ ফোনে চাকরি করে। 8 বা 7 সালে বোধহয় আমি প্রথম খুলছি ফেসবুকে। বললো যে স্যার এখন একটা ভার্চুয়াল কমিউনিটি তৈরি হয়ে গেছে স্যার। আমি বলছি কি এটা? বলছে এরকম। তারপরে আমার রুমে এসে তখন খুলে টুলে দিয়ে গেল, আমাকে মেম্বার করলো 2008 সালে। 8 সাল হলো কত বছর? 12-14 বছর, তাই না? নাকি স্যার 12 বছর। 12 বছর। হ্যাঁ, তো তোমরা 12 বছর আগে কে ফেসবুকের অ্যাকাউন্ট কারো ছিল নাকি এখানে? জি স্যার, আমার ছিল। জি স্যার। বলতে ছিল যাদের 12 বছর আগে অ্যাকাউন্ট ছিল ফেসবুকে, আমরা কিন্তু তাদের এজটা বুঝতে পারতেছি। তাহলে এটাও একটা কমিউনিটি ডেভেলপমেন্ট। ফেসবুকের জন্য দেখেন ওই যে সেই ক্ষেত্রে তো এজের না, স্কুলে থাকতো তো খুলে ফেসবুক। না, 2008 সালে যারা ফেসবুক ইউজ করতো, আমরা তাদেরকে ধরে নিচ্ছি তারা মানে ম্যাচুরড হয়েই ফেসবুকটা ইউজ করতো। না, ম্যাচুরিটি হয়ে কেউ ফেসবুক না। হ্যালো, আমি জাস্ট আমি মজা করছি, আর আমি জাস্ট না না, আমি তো ক্লাস 8 এর থেকে চালাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেটাই তো বললাম, আলো তুমি আগেই ম্যাচিউরড হয়ে গেছো, এটা থাকতেই ম্যাচিউরড হয়ে গেছো। আচ্ছা, কি করে আমি মিউট করে? এখন তো 5 এর থেকেও চালায়। আচ্ছা, ও ক্লাস 5 এর বাচ্চারাও চালায়। এখন তো বাচ্চাদের ট্যাব দেয়, কি করবে? আচ্ছা ঠিক আছে, আমরা আবার যাই। কমিউনিটি ডেভেলপমেন্টটা ভার্চুয়াল কমিউনিটি বুঝতে গেলে ভালোই বুঝতে পারতেছেন যে একটা আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট করলে, দেখেন
আমাদের দেশটা কিন্তু যদি আমি বলি সিঙ্গাপুর বা বিভিন্ন দেশের সাথে যদি কম্পেয়ার করি, আমাদের পুরো দেশটাই কিন্তু একটা শহর বলা যায়। কারণ আমাদের যে বর্গ কিলোমিটারে যে পরিমাণ লোক বাস করে, এটা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে এই শহরে এত লোক বাস করে। অতএব পুরো দেশটাকেই কিন্তু শহর বলা যায়। এখন সেভাবে কিন্তু ডেভেলপ করে নিতে হবে, কিন্তু বাইরে এটা এরকম না। যাই হোক, এগুলো হচ্ছে অ্যাপ্রোচেস, আমরা কোন এরিয়ায় কাজ করব, এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কিন্তু অনেক হয়েছে। আমার প্রথম চাকরি 95, তাহলে একটু গল্প করি। আত্রাই উপজেলার আমি একটা উপজেলার প্রধান হিসাবে চাকরিতে জয়েন করলাম 95 সালে, নওগাঁর আত্রাই। কারো বাড়ি আছে নাকি আমার এখানে আত্রাই? আমার এই গ্রুপে কেউ আছে নাকি আত্রাই? নওগাঁর কারো বাড়ি আছে? নওগাঁ? আচ্ছা, না থাকলে ভালো। এখানে একটা নদীর পাশ দিয়ে একটা গ্রামে একটা অডিট করতে যাচ্ছি, সেখানে ওপেন টয়লেট, যেগুলো আমরা এখন ইন্ডিয়াকে দোষ দেই, সেগুলা সেই অবস্থা ছিল। সেখানে টয়লেটও করতেছে, গোসলও করতেছে, সেই পানি নিয়েও যাচ্ছে রান্না বান্নার জন্য। এই ছিল সামাজিক অবস্থা। এটা 95-96 এর কথা বলতেছি। সেকেন্ড চাকরি আমি করলাম বিসিআইসি তে, যমুনা ফার্টিলাইজারে। সেটা বললাম না, 23 বছর পূর্তি। আর এই চাকরি করি আমি 2004 সাল থেকে। 95 সালের 9 সেপ্টেম্বর জয়েন করছিলাম, মানে এটাও 25 বছর হয়ে যাচ্ছে কিন্তু চাকরি। স্যার অনেক অনেক এক্সপিরিয়েন্স স্যার আপনার। যাই হোক, এটা কেন বলতেছি, আমাদের কমিউনিটিতে কত পিছাই ছিল আগে, এটা রিয়েল এক্সাম্পলটা দিলাম একটা। আর আমরা যখন পড়াশোনা করছি স্কুলে, এই বিফোর 80 আরো করুণ অবস্থা ছিল। আমরা যখন স্কুলে গেছি, আমরা নিয়ে গেছিলাম কি বলে, কলার পাতা লিখছি। আমার খুব ভালো মনে হচ্ছে, আমাদের পরপরে এগুলো আউট হয়ে গেছে। আমরা কলার পাতা লেখারও আমাদের অভ্যাস আছে। অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। যাই হোক, একটু আলাপ করে নিলাম কমিউনিটি চেঞ্জ নিয়ে। স্যার আমরা সিলেট পেয়েছিলাম, সিলেট আর চক পেয়েছিলাম লেখার জন্য। এরপরে হিস্টোরি অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, কিছুটা তো আলাপ হয়ে গেল। কমিউনিটি বিল্ডিং করতে হবে, তোমরাই কাজ করবা এই সোসাইটির জন্য, কমিউনিটি অর্গানাইজিং করবা। এরপর ইন্ডাস্ট্রিয়াল হাউজিং, গাজীপুর থেকে ঢাকায় আসতে 2 ঘন্টা চলে যায়। ইন্ডাস্ট্রিয়াল হাউজিং খুব ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিয়াল স্যানিটেশন, লাইটিং, মেডিকেল সার্ভিস, এগুলো সব কমিউনিটি ডেভেলপমেন্টের এক একটা পয়েন্ট। ফ্যামিলি প্ল্যানিং, কাউন্সিলিং, লাইব্রেরি থাকবে, রিডিং রুমস থাকবে কারখানার মধ্যে, মিউজিক থাকবে ইন্ডাস্ট্রিতে, সাপ্লাই অফ আর্টিকেল অ্যান্ড কনসেশনাল প্রাইস, কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, ট্রান্সপোর্ট ফেসিলিটি। এখন কে আসতেছে? গ্রুপ ইন্স্যুরেন্স। এই ছিল তোমাদের সাথে। আরেকবার দেখাই এই পয়েন্ট গুলা। গ্রুপ ইন্স্যুরেন্স, recreational and cultural facilities, transport facility, rest facilities, distress relief and cash benefit দিতে হবে, cooperative credit society, তারপরে rest facilities। স্যার একটু আস্তে স্যার, হ্যাঁ একটু আস্তে স্যার, মানে অনেক দ্রুত যাচ্ছে তো স্যার, মানে বুঝতে পারছি না। ট্রান্সপোর্ট ফেসিলিটি, এই শেষ। এইগুলা কোঅপারেটিভ গুলো বলছি, সাপ্লাই আর্টিকেল, এই ছিল আলোচনা। ফ্যামিলি প্ল্যানিং, কাউন্সিলিং, মেডিকেল সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল স্যানিটেশন, ওয়ার্কার এডুকেশন। ওয়ার্কার এডুকেশন শর্ট নোট আসে পরীক্ষায়, প্রতিবারেই আসে প্রায়। ইন্ডাস্ট্রিয়াল হাউজিং শর্ট নোট আসে পরীক্ষায়।
অতএব এখানে যে হেডলাইন গুলো দেওয়া হলো কমিউনিটি ডেভেলপমেন্ট, এখান থেকে একটা কোশ্চেন একদম একটা হয়তো দুটো কোশ্চেন আসেই। সোশ্যাল সিকিউরিটি থেকে একটা কোশ্চেন আসবেই, ওয়েলফেয়ার থেকে। এখানে পুরা সেকেন্ড পার্ট যখন মানে ফাইনাল পরীক্ষা যখন দিতে যাবেন, আজকে যা পড়াইলাম এর মধ্যে সব কভার হয়ে যায় ফাইনাল পরীক্ষা। একদম 40 নম্বরের সিলেবাস আজকে পড়াই দিলাম, মোটামুটি একটা রিভিউ করে দিলাম। আমি এখন শেষ করে দিচ্ছি, 2-3 মিনিট কথাবার্তা শুনে শেষ করে দেব। হ্যাঁ, আমরা অনেক আছি, এখন 17 জন আছি। সবাই একটু দেখি না, একটু সবাইকে ভিডিও অন করেন না একটু দেখি। এই যে আশরাফুল, ছেলেরাও যদি মেকআপ করে থাকেন তাহলে আর কি হবে, একটু অন করে থাকেন। স্যার অফিসে আছি তো স্যার। আশরাফুল করছেন, এই যে দেখি। আর সবাই ওপেন করেন, এখন ক্লাস শেষ। আসেন আসেন সবাই আসেন ভাই, দেখা দেন। হ্যাঁ, 2 মিনিট বলেন। কে বলে? সামিয়া পরে আসছে, সামিয়া শারমিন ইভিনিং থিওরি। 2 মিনিট জি কথা বলেন, যা স্যার। লেকচার দিলাম তারপরে 2 মিনিট। স্যার আপনি তো বললেন যে আমি লাস্টে আসছি, স্যার আমি এসে দেখতেছি যে শেষের দিকে পড়ান। স্যার লাস্টে কিছু পয়েন্ট বলেছেন সেগুলোই দেখলাম। হ্যাঁ, যা মনে আছে। 2 মিনিট তো বেশিক্ষণ লাগে না, 1 মিনিট বললেও হবে। স্যার নেক্সট ক্লাসে বলি, আপনার ইউটিউবটা আমি দেখে আচ্ছা নেই, ঠিক তারপরে আছে। স্যার আমি বলতে আচ্ছা পারবো। আশা বলেন, থ্যাংক ইউ 1 স্যার। মিনিট বলেন। 1 মিনিট বললেই হবে। আজকের ক্লাস থেকে 1 মিনিট লেকচার দেন। আজকের ক্লাস থেকে স্যার হ্যাঁ, ওভারঅল অ্যাক্টিভিটি স্যার কোন টপিক নিয়ে বলে দেন, তাই তো হলো। প্রথমে আমরা কি স্যার লাস্ট কনসেপ্ট, তারপরে ডেফিনেশন, কনসেপ্টের পর স্যার ডেফিনেশন, তারপর স্যার অবজেক্টিভ, দেন স্কোপ, তারপর ইম্পর্টেন্স, ক্লাসিফিকেশন, প্রিন্সিপালস, ফিচার, ফাংশনস, তারপর স্যার হচ্ছে থিওরি পড়েছি, তারপর স্যার ক্যারেক্টারিস্টিক পড়েছি, বেনিফিট, এন্ড সোশ্যাল সিকিউরিটি পড়েছি, তারপর ওই সোশ্যাল ইন্স্যুরেন্স ভার্সেস সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, আর বাংলাদেশের সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, আচ্ছা সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের কম্পোনেন্টস গুলো পড়েছি, আর সোশ্যাল ইন্স্যুরেন্সের যে মেইন প্রভিশন ছিল সেটা পড়েছি। আচ্ছা তারপর স্যার এগুলো আমরা পয়েন্ট কমিউনিটি ডেভেলপমেন্টে যেগুলো দেখলাম সেখানে স্যার কিছু ডিফারেন্ট অ্যাপ্রোচেস দেখলাম, দেন হচ্ছে হিস্ট্রি অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, দেন কমিউনিটি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা কিছু স্যার আপনি পয়েন্ট দেখালেন, যেটা হচ্ছে আহ এটার মধ্যে আছে ইন্ডাস্ট্রিয়াল হাউজিং, তারপর স্যার ইন্ডাস্ট্রিয়াল স্যানিটেশন, medical services, library, reading rooms, music in the industry, supply of article at concessional price, cooperative credit society, group insurance, recreational and cultural facilities, transport facility, distress relief and cash benefits, তারপর স্যার cooperative credit society, race facilities, and মেডিকেল সার্ভিসেস, ওয়ার্কার্স এডুকেশন। এই তো স্যার, আর মনে নাই স্যার অনেক বলছেন। যে কয়টা জান্নাত কি বলছে নাকি? জান্নাত মনে রাখার মতো কিছু নেই স্যার, সে তো সব বলে ফেলছে এ টু জেড। মাশাআল্লাহ। না, তারপরে না বলছে, অনেক বলছে। জি জান্নাত স্যার, এ টু বলছে। জেড বলছে। জি স্যার। বলেন জান্নাত, বলেন। স্যার এট ফার্স্ট আমরা কনসেপ্ট শিখেছি, দেন ডেফিনেশনে কেন আমরা পড়বো এটা, মানে এইচআর স্টাডিটা কেন করব সেটা 3টা পয়েন্ট শিখেছি। লেবার ওয়েলফেয়ারে আমরা অবজেক্টিভটা শিখেছি, সেখানে কিছু পয়েন্ট শিখলাম আমরা। স্কোপ অফ লেবার ওয়েলফেয়ার এটা শিখেছি আমরা স্যার, সেখানে আমাদের 4টা পয়েন্ট আছে, সেগুলো আমরা শিখেছি। ইম্পর্টেন্স অফ লেবার ওয়েলফেয়ার, এখানে আমরা 8টা পয়েন্ট শিখেছি। ক্লাসিফিকেশন অফ লেবার ওয়েলফেয়ার, এখানে আমরা 3টা পয়েন্ট শিখলাম। তারপর ক্লাসিফিকেশন পার আইএলও, এখানে আমরা 2টা পয়েন্ট শিখেছি। হ্যাঁ, দেন ইন্ট্রামুরাল অ্যাক্টিভিটিস, আরেকটা প্রিন্সিপাল অফ কি? লেবার ওয়েলফেয়ার। এক্সট্রামুরাল জি অ্যাক্টিভিটিস। স্যার। জি ওই জি যে স্যার। আইএলও অনুযায়ী যে ক্লাসিফিকেশন, একটা হলো জি জি ইন্ট্রামুরাল স্যার। অ্যাক্টিভিটিস, একটা আরেকটা হচ্ছে কি? ইন্ট্রা মোরাল অ্যাক্টিভিটিস, এক্সট্রা মোরাল অ্যাক্টিভিটিস। এক্সট্রামুরাল অ্যাক্টিভিটিস আর ইকোনমিক সার্ভিস বেসিসে।
বলেন মোহিত নজরুল। জি স্যার, ফিচার্স অফ ওইটা লেবার থ্যাংক ইউ ওয়েলফেয়ার। জান্নাত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। এখন মোহিত নজরুলকে দিলাম, অন করে বলেন। ডেফিনেশন স্যার অবজেক্টিভ, তারপরে আপনার ওয়ার্কিং স্কোপ, ইমপ্রুভমেন্ট অফ ফাংশন, ক্লাসিফিকেশন, তারপর স্যার প্রিন্সিপাল স্যার আর ই হয় না স্যার। স্যার আবার ভিডিও দেখা দেন কি করতে হবে। বলেন হারান, আপনি বলেন। আরে একই কথা তো সবাই বলতেছে স্যার, ওইগুলাই। ওই যে ক্লাসিফিকেশনটা বলেন আপনি, লেবার ওয়েলফেয়ারের ক্লাসিফিকেশনটা বলেন। ক্লাসিফিকেশন তো স্যার কোথায় যে রাখলাম আল্লাহই জানে। কে বলতে পারবে ক্লাসিফিকেশন? স্যার ক্লাসিফিকেশন অফ লেবার ওয়েলফেয়ার রয়েছে স্ট্যাটুটরি ওয়েলফেয়ার, ভলান্টারি ওয়েলফেয়ার আর মিউচুয়াল ওয়েলফেয়ার। তারপরে আইল অনুযায়ী আইএলও অনুযায়ী ইন্টারনাল আর মিউচুয়াল। মোরাল অ্যাক্টিভিটি, মোরাল অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিস আর এক্সট্রা মোরাল অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস আর এক্সট্রা মোরাল অ্যাক্টিভিটি। আরো আছে, আর কি বেসিসে আছে জানো? স্যার ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল আর কি? ইকোনমিক্যাল ওটা সার্ভিস স্যার, ওটা সার্ভিসেস। হ্যাঁ সার্ভিস রিক্রিয়েশন এন্ড রিক্রিয়েশন এন্ড ফ্যাসিলিটি। একটা হচ্ছে ইকোনমিক্যাল, একটা রিক্রিয়েশন, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল, রিক্রিয়েশন এন্ড ফ্যাসিলিটেটিভ। এটা কিন্তু পরীক্ষায় আসে। এখন প্রিন্সিপাল সবই তো আসে স্যার। লেবার ওয়েলফেয়ারের প্রিন্সিপাল কোন বেসিসে আপনারা করবেন, এটা পিরিয়ডিক্যাল রিভিউ করতে হবে, তারপরে ডুপ্লিকেট করা যাবে না। আর কি বলে যান? একটা বললাম, দুইটা বললাম, তিনটা বলেন। কোনটা স্যার? প্রিন্সিপালস। হ্যাঁ প্রিন্সিপাল। তাছাড়া পাঁচটা প্রিন্সিপাল ছিল, একটা হলো কোঅর্ডিনেশন, অ্যাসোসিয়েশন, তারপরে কি রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, আর কি ছিল? হ্যাঁ রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এম কোঅর্ডিনেশন। লাস্টেরটা ছিল হচ্ছে টাইমলিনেস লাস্টেরটা। আমরা চার পাঁচটা লিখতে পারলেই আমরা ধরে নেই ফুল নাম্বার দিয়ে দিই। খালি স্যার আছেই তো পাঁচটা। ফুল নাম্বার দিয়ে দিই। আর কেউ কিছু বলবেন? না বললে ছেড়ে দেই, আধা ঘন্টা আগে ছেড়ে দেই, আজকে 9:06 বাজে। আর যদি বলতে চান আমার কোনো আপত্তি নেই, কেউ কিছু বলতে চাইলে অসুবিধা নেই। দেন ছেড়ে দেন স্যার, এখানে ম্যাক্সিমাম স্যার ফ্যামিলি আর কি, সবাই তো কাজকর্ম করবে স্যার। আমরা ছেলেদের তো কাজ নাই, মেয়েদের কাজ আছে স্যার, রান্নাবাড়ি করবে। পরে কে যেন আসলো, একটু পরিচয় হই। আসিফ আদনান, কোন ব্যাচের? 016। এই আসিফ আদনান কথা বলেন। ভাই আপনি নদীর মধ্যে আছেন ভাই, কথা বলেন। কি ইন্ডাস্ট্রিয়ালের? স্যার আমি চিনি না, নেটওয়ার্কের সমস্যা মনে হয়, নদীর মাঝে আছে স্যার। আচ্ছা তাহলে ওকে। আর কেউ আলো ইসলাম কিছু বলবেন নাকি? আনমিউট করে বলেন, আনমিউট। এই যে আপনারা, হ্যাঁ বলেন। সরি স্যার, আমি 9:30টার সময় এসেছি তো আমি তেমন ভাবে কিছু শুনিনি, আমি রেকর্ডটা শুনে নিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বুঝতে পারিনি যে আজকে ক্লাস হবে। ক্লাস আগামীকালও আছে, পরের দিনও আছে। আগামীকাল আছে অকুপেশনাল হেলথ সেফটি নিয়ে কথা স্যার ডেইলি। আর এর পরের দিন হবে স্ট্যান্ডার্ড, সোশ্যাল স্ট্যান্ডার্ড নিয়ে অলরেডি দিয়ে দিছি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জয় হোক। এই বইটা নিয়ে অলমোস্ট কালকে কভার হয়ে যাবে। এই যে দেখেন, বইটা কি দেখা যায়? স্যার 1-2 দিন গ্যাপ দেওয়া যায় না মাঝখানে? স্যার একটা কথা আছে স্যার। স্যার বইটা পাবো কিভাবে স্যার? হ্যাঁ স্যার বই পাবো কিভাবে? স্যার এটা বইটা পাবো কিভাবে স্যার? আমার রুমে আসলেই পাবেন, 100 টাকা করে আমার রুমে আছে, अवेलेबल আছে। স্যার এটাই আমি বলতে যাচ্ছি স্যার, বইয়ের ব্যাপারে একটা কথা বলতেছি অমিত ভাই। স্যার এখন কোথা কিভাবে নিতে পারবো স্যার? আপু একটু টাইম দেন, স্যারকে বলতেছি। শিওর ভাইয়া বলেন। স্যার কথাগুলো শুনেন স্যার। গত পরশু দিনে একটা ট্রেনিং করছিলাম অনলাইনে স্যার।
গত পরশুদিনে অনলাইনে একটা ট্রেনিং করছিলাম, করার পরে ওনারা সার্টিফিকেট গুলা আবার মানে আমাদের মেইল করে দিয়ে দিছে যারা পাস করছে আর কি পরীক্ষা। আচ্ছা আমার কথা হচ্ছে আমরা মোটামুটি এই করোনার এই 2-3 মাস আপনার এই ক্লাস করতে গেলাম, তো একটা বই যখন আপনি দিবেন সেখানে আবার 100 টাকা আসতেছে কেন স্যার, এটাই তো বুঝলাম না। এটা খরচ আছে তো, আমার কাছে টাকা নেই। আর স্যার আপনার কাছে তো খরচের সব ব্যাপার না, আমরা তো আপনি স্টুডেন্ট, আপনার তো প্রত্যেক ক্লাসে একটা করে সার্টিফিকেট দেওয়া উচিত ছিল, সেগুলো তো দেন নাই। তো এই ক্ষেত্রে স্যার বইটা তো আমরা ফ্রি পাই, আমরা অ্যাডভাইজার আপনার স্যার, আমাদের মামুন স্যারের ইউটিউব চ্যানেল এটা সেটা আমরা অ্যাডভাইস করতেছি না, আপনি বইটা আমাদের ফ্রি দেন। দিতে যদি কারো আপত্তি হয় যে কেউ একদম দিতেই পারবে না, সে যেন ওরকম একটা অ্যাপ্লিকেশন লেখে আমার কাছে। স্যার এখানে যারা আছে স্যার 100 টাকা ব্যাপার না, কিন্তু এখানে কথা হচ্ছে স্যার আপনার দেখি যে হ্যাঁ তার এটা জেনুইন কজ আছে 100 টাকা না দেওয়ার, তখন সেটা গ্রান্ট করা যাবে, তার আগে না। স্যার এই বিআইএমএ তে স্যার যে কয়টা সেকশন এখানে ক্লাস করতেছে মোটামুটি 100 এর উপর স্টুডেন্ট আছে, এখানে যারা আছে 7-8 জন, এই 12 জন বা 15 জন আমরা ম্যাক্সিমাম ডেইলি থাকি, তো এদের দিকে কি আপনার ভালোবাসাটা আসতেছে না, নাকি আপনিও কি করোনার মধ্যে এরকম শক্তিশালী হয়ে গেলেন স্যার? থ্যাঙ্কস টু অল, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে, কালকে একদম হেল্প। স্যার হারুন ভাই কিন্তু যুক্ত কথা বলছে স্যার, আমি শুনছি তো। থ্যাঙ্কস টু অল। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার আসসালামু